যে কথা বলছিলাম, ওই কিয়ামতের ময়দানে মাথার পরে সুরুজ হবে, নিচে তামার জমিন হবে, কাফের বেঈমানদের মাথার মধ্যগুলো টকবক করে ফুটতে থাকবে। যারা দান করেছে, সাদকা দিয়েছে, ওই দান সাদকা গুলো কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে এসে ছায়া দিতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা দান করার জন্য নিয়ে আছে না? আপনাদের ইমাম সাহেব উঠে দাঁড়ায় যে মসজিদে, যেহেতু আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে এই যে মানে আপনাদের অনেক এর ভিতর থেকেও যে মসজিদটা আপনারা নির্মাণ করেছেন, মানে অনেক জায়গায় বড় মসজিদ রয়েছে, তার সেই তো কন্ডিশন যে আল্লাহ পাক আপনাদের সুযোগ দিয়েছেন, সেই নেক দৃষ্টি দিয়েছেন, দেওয়ার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন মসজিদটাকে কবুল করে নিয়ে নেন, আমাদের যাতে মসজিদের যে খোরাক মুসল্লিদেরকে যেন কবুল করে নিয়ে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, এই দান সাদকা করলে কি হয় দেখেন, আমরা এগুলো জানি না, যার কারণে আমাদের পুঁজি আরো সঞ্চিত করে রাখি। আজকের 1000 টাকা, 2000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 কোটি টাকা, যত টাকা হয় তত আমরা আরো ব্যাংকে জমাইতে থাকি, কিন্তু খরচ করতে চাই না। চাই নাকি? খরচ করতে চাই না। এদিকে যদি পরিবারের জন্য, আপনি যে পরিবারের জন্য খরচ করবেন, তাদের জন্য একটু ভালো মন্দ খাওয়াবেন, এটাও কিন্তু সাদকা স্বরূপ, ঠিক কিনা? আপনি ভালো মন্দ খাওয়াবেন, কিন্তু অনেক কৃপণ লোক রয়েছে যে টাকা খালি ব্যাংকে জমায়, বাড়ির এদিকে যে বউ রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে একটা শাড়িও দেয়, একটা নোংরা শাড়ি পরে রয়েছে, মানে পোশাক আশাক ভালো না, বাড়ির খাওয়া দাওয়া করতে চায়, দেখা যায় কি মাছও হয় টুকটাক, ছোট মাছ নাহলে বড় মাছ কেনে না, এরকম অনেক জায়গায় আছে না নাই? আছে না নাই? কিন্তু খালি টাকা পয়সা গোছায় আর গোছায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী তারা ছিল দান করার যখন যে মুহূর্তটা আসতো, তারা বটে দেরি করতো না, সাথে সাথে দান করতো। আল্লাহর নবী জানাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দানে দান করার জন্য সাহাবীদেরকে নিয়ে বসিয়েছেন। ওগো সাহাবীরা, আগামী দিনের জন্য জিহাদ হবে, ওই জিহাদের ময়দানে দান করার প্রয়োজন, তোমাদের কাছে যা যা আছে তোমরা দান করতে থাকো। আমার বন্ধুগণ, এক শ্রেণীর লোকেরা তারা হু হু করে হাসা আরম্ভ করে দিয়েছেন। কি করছেন? হাসা আরম্ভ করে দিয়েছেন। এখানে মনে করেন যে আপনারা 100 মুসল্লি রয়েছেন, এখন দান করার জন্য বলা হয়েছে, কেউ দান করতেছে, আর কেউ বলতেছেন এই কাজ নেই, এখন টাকা দেওয়া নেই, আমার এই সমস্যা ওই সমস্যা, এরকম মনে মনে ধারণা করতেছেন। কিন্তু এখানে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যার টাকা কবুল করবেন, ভালো করে খেন, আল্লাহ রাব্বুল আলামিন যার টাকা কবুল করবেন, তার টাকা মাদ্রাসা যায়, মসজিদে যায়, বিভিন্ন জায়গায় ভালো কাজে যায়, মাহফিলে যায়, কোরআনের কাজে যায়। আর আল্লাহ তাআলা যার টাকা কবুল করবে না, সে ইচ্ছে পকেটে টাকার গাদা থাকলেও 1 টাকাও বের করতে পারবে না। পারবে না। যদি টাকা কবুল আল্লাহ তাআলা করে থাকেন, আপনার কাছে টাকা নেই যাই কি, এখান থেকে একদম হিম্মত নেই বলে যাব যে হ্যাঁ আমি 1000 টাকা দান করলাম। আর অনেকের পকেটে টাকা রয়েছে 5000 টাকা, 100 টাকা দান করতে হবে, আল্লাহ তার টাকা যদি কবুল না করে, ও জিন্দিগি ভোর ও টাকা বের করবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, তাই ওই জিহাদের ময়দানে যখন আল্লাহর নবী বলছিলেন দান করার জন্য, এক শ্রেণীর লোকেরা তারা হাসতে আরম্ভ করে দিল। তার কারণ হলো তাদের টাকা আল্লাহ পাক কবুল করেন নাই, আর যাদের টাকা কবুল করেছেন তাকে 1 টাকা হলেও তারা দান করেছে। দানের কথা আসলে 12 কথার ভিতরে মনে করেন আপনার 500 টাকা আছে, কিন্তু দিতে পারছেন না, 10 টাকা তো দিতে পারবেন নাকি? কিন্তু দানের ব্যাপারে কোনো জায়গায় মাহরুম হওয়া যাবে না, মাহরুম হওয়া যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি এরকম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন ইয়েতিম সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে একজন প্রভাবশালী লোক রয়েছে, তার যে খেজুরের বাগানটা রয়েছে, একটা খেজুর গাছ আমার সীমানার ভিতরে প্রবেশ করেছে, আমি যে একটা পাঁচিল দেব, একটা সীমানা দেব, আমি দিতে পারছি না তার একটা খেজুর গাছের জন্য। এসে বলল, কি বলল? ইয়া রাসূলুল্লাহ, যে এটা কিন্তু হাদিসের কথা, বুখারী শরীফে হাদিসে আছে। আমার ভাইরা, ওই ইয়েতিম সাহাবী, তার আগে ওই যে
বড়লোক যিনি ধনাঢ্য ব্যক্তি যার খেজুরের বাগান, তার কাছে বলল, ভাই আপনার যে খেজুর গাছটা আমার সীমানার ভিতরে আসছে, আপনি মেহেরবানি করে হয় খেজুর গাছটা কেটে নেন, আর নইলে আমার কাছে বিক্রি করে দিয়ে দেন। কিন্তু প্রভাবশালী লোক তো বলল যে ও কাটবও না বেচবও না, যেরকম আছে ওই রকম থাক। আছে না এরকম লোক আমাদের সমাজে কিছু আছে না, ঘাটতারা লোক আছে, ও দেখতেছে যে অসুবিধা হয়, তারপরে কি হবে, যাও দেখবা না দেখি কি হয়। আমার ভাই আমার বন্ধুগণ এই কথাটা নিয়ে এসেছে এই জন্য, সাহাবারা দানের বিষয় কেমন ছিল। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি যখন অস্বীকার করলো যে আমি কাটতে পারবো না, তুমি যাও, তখন এতিম সাহাবী রাসূলের কাছে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তির একটা গাছ আমার সীমানার ভিতরে ঢুকে গেছে, যার জন্য আমার পাঁচিল দেওয়া, আমার কাজ করা অসম্ভব হয়ে পড়তেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার যে খেজুর গাছটা এই যে এতিম সাহাবের বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সীমানার ভিতরে প্রবেশ করেছে, সে একটা পাঁচিল দেবে, দিতে পারতেছে না, তুমি তার ওই খেজুর গাছটা তার দিয়ে দাও, আর নতুবা এর জন্য তুমি কিছু টাকা নিয়ে নাও। ওই ব্যক্তি বলল, হবে না। তাহলে রসুলের কথা অমান্যকারী কি মুনাফিক না? মুনাফিক কিনা? ওই ব্যক্তি দিতে রাজি হলো না। আমার বন্ধুগণ, এই মজলিসের ভিতরে সাহাবা ইকরামরা ছিল, ওই সাহাবা ইকরামদের ভিতরে একজন সাহাবী ছিল। আমার বন্ধুগণ, একজন সাহাবী ছিল, ওই সাহাবী হলো ওই সাহাবীর নাম আমার মনে আসতেছে না। একজন সাহাবী ছিল, ওই সাহাবী দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই খেজুর গাছটা ক্রয় করে নিতে পারি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি একটা জান্নাতের ভিতরে গাছ হবে নাকি? এর আগে যে মুনাফিককে অফার দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি গাছটা দিয়ে দাও, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিককে কি বলেছে? মুনাফিককে বলেছে, আল্লাহ রাসূল বলল, তুমি যদি খেজুর গাছটা দান করে দাও, কি ওই লোকে দিয়ে দাও, তাহলে আমি বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার একটা এরকম খেজুর গাছ দিয়ে দিবে। তাহলে ওই ব্যক্তি দিতে চাইল না, তাহলে মুনাফিক হয়ে গেল না? আমার বন্ধুগণ, সাহাবীর নাম হলো তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অফারটা দিলেন ওই ব্যক্তিকে, ওই যে মুনাফিককে, যে খেজুর গাছটা দিয়ে দেয়, তাহলে জান্নাতের ভিতরে আপনার একটা খেজুর গাছ দেওয়া হবে। তাহলে আমি যদি ওই খেজুর গাছটা দেই, তাহলে আমার জন্য কি জান্নাতের একটা গাছ হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই আবু তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওই মুনাফিকের বাড়িতে গেল, যেই বলল, ভাই তোমার যে খেজুর গাছটার যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দেওয়ার জন্য, ওই খেজুর গাছটা তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তোমার অনেক পুরস্কার দেব। এখন মুনাফিক বলল যে আমাকে কি পুরস্কার দেবে? বলল, ভাই ওই সাহাবী কিন্তু তখন তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খুব বড় লোক। যারা গিয়েছেন মক্কা গিয়েছেন, যারা সৌদিতে গেছেন, তাদের কি সবচেয়ে বড় খেজুরের বাগান না, খেজুর ব্যবসা না? আমরা গেছি, আল্লাহর মেহেরবানি, গিয়ে আল্লাহ পাক নিয়ে গেছে, বিরাট বড় বড় খেজুরি বাগান। ওই সাহাবীর ছিল 601টা খেজুরের বাগান। ওই মুনাফিককে বলল, যদি তুমি ওই খেজুর গাছটা দিয়ে দাও, তাহলে আমার 600 যে খেজুর বাগান রয়েছে, ওই বাগানটা তোমাকে আমি দিয়ে দেবো। তাই এই লাভ কি ছাড়ে নাকি? ছাড়বে? ছাড়বে না। আমার বন্ধু, তাহলে আমি ওই একটা খেজুর গাছ আমি তোমার জন্য দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু তাহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিকের বাড়িতে গিয়েছিলাম, যে ইয়া রাসূলুল্লাহ আমি কি করেছি, আমার যে 600 বাগান ছিল, 600
গাছ লাগানো একটা বাগান আছে, ওই বাগানটা আমি মুনাফিকের দিয়ে আসছি ওই একটা খেজুর গাছের বিনিময়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে লিখছেন যে মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন তাহাতা তোমার পরে আল্লাহ রহমত হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমি দেখলাম, আমি দেখতে পেয়েছি তোমার জন্য জান্নাতের ভিতরে এইরকম খেজুর গাছের বাগান তৈরি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার বাড়িতে। তার বাড়ির পরিবার ছিল ওই খেজুর বাগানের ভিতরে, আলিশানের ভিতরে ছিল। বাইরে থেকে ডাক দিয়েছেন, ও আমার স্ত্রী ছেলে মেয়ে কোথায় আছে, বেরিয়ে এসো। সবাই চলে আসলো। আসার পরে বলল যে স্ত্রী আজকের এই গাছ, এই যে বাগানে আজকের আমাদের নাই, আমি দান করে দিয়েছি, তোমরা বেরিয়ে এসে এই বাগান আমাদের আর নাই। স্ত্রী বলল, প্রাণের স্বামী, কেন এত বড় বাগান আপনি কি জন্য বিক্রি করে দিলেন, কি কারণে বিক্রি করলেন? আজ ছেলেরা জিজ্ঞেস করলো যে আব্বাজান আপনি কিসের জন্য এই বাগানটা বিক্রি করে দিয়েছেন? ওই আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বাগানটা আমি বিক্রি করেছি এই জন্য যে জান্নাতের বিনিময়ে আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। স্ত্রীরা তখন এরকম উচ্চস্বরে কথা বলল, ছেলেরা বলল যে আব্বাজান, স্বামী আপনি ভালোই ব্যবসা করেছেন, লাভজনক ব্যবসা করেছেন, যে একটা খেজুর বাগানের বিনিময়ে আমরা জান্নাত পেয়ে গেছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো দান করি, যে দানের ব্যাপারে আমরা তো জান্নাত হতে পারে না। তাহলে আমরা অবশ্যই জান্নাত পাওয়ার জন্য দান এবং সাদকা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।